গোলাম রব্বানী সাবু এই স্টেটের কেউ না, ওনার বাবা আমজাদ হাজি প্রামাণিক। দলিলের শর্তে বলা আছে নঈমুদ্দিন প্রামাণিক এবং মৃত মুজিবুর রহমান খান এর জ্যেষ্ঠ পুত্রদ্বয় এই স্টেট পরিচালনা করবেন। উনি এই স্টেটের আসলে কেউ না, উনি ভূমিদস্যু। উনি এই স্টেট থেকে 50 বিঘা সম্পত্তির ধান এই বড় মৌসুমে কেটে নিয়ে আত্মসাৎ করছেন। আকবর আলী প্রামাণিকের নাতির ছেলে আমি, মোহাম্মদ মামুনুর রশিদ। আমার পিতা মোহাম্মদ মুজিবুর রহমান খান। তো এই আকবর আলী ওয়াকফ স্টেটের দলিলের শর্ত অনুযায়ী এখন বর্তমানে নঈমুদ্দিন এবং মুজিবরের জ্যেষ্ঠ ছেলে এখানে স্টেট পরিচালনা করছে। তার মধ্যে আমার এই চাচা, ইনি হলো নঈমুদ্দিনের ছেলে, আমি হলো মুজিবরের ছেলে। এখানে গোলাম রব্বানী সাবু ইনি যে গততে সাংবাদিক সম্মেলন করছে বা মিথ্যা একটা তথ্য প্রচার করছে, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। উনি দলিলের কেউ না, উনি এই দলিলের আশেপাশেরও কোনো বাড়ি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ হাসান। আমার পিতা মোহাম্মদ মামুনুর রশিদ মজনু। আমার পিতা আকবর আলী ওয়াকফ স্টেট 11,582 নাম্বার ইসি নাম্বারে আমার পিতা 13/3/2006 থেকে 2018 সন পর্যন্ত এই স্টেটের মুতরির দায়িত্বে ছিলেন। উনি দায়িত্বে থাকাকালে 13/3/6 থেকে 2018 সন পর্যন্ত ওয়াকফ প্রশাসক বরাবর উনি ওয়াকফ চাঁদা এবং ওয়াকফের যে হিসাব এটা সুষ্ঠুভাবে দাখিল করেছেন। ওয়াকফের প্রশাসক বরাবর বা ওয়াকফ প্রশাসক বা ওয়াকফের কোনো ধরনের তার অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি বা গোলাম রব্বানী সাবু যে বক্তব্য দিয়েছেন উনি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা বক্তব্য দিয়েছেন যে 45 কোটি টাকার একটা মামলা আদালতে নাকি চলমান আছে। এই ধরনের মামলা আদালতে চলমান নাই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোলাম রব্বানী সাবু এই স্টেটের কেউ না, ওনার বাবা আমজাদ হাজি প্রামাণিক। দলিলের শর্তে বলা আছে নঈমুদ্দিন প্রামাণিক এবং মৃত মুজিবুর রহমান খান এর জ্যেষ্ঠ পুত্রদ্বয় এই স্টেট পরিচালনা করবেন। ওনার বাবা আমজাদ হাজি প্রামাণিক ভাই, উনি এই স্টেটের আসলে কেউ না, উনি ভূমিদস্যু। উনি এই স্টেট থেকে 50 বিঘা সম্পত্তির ধান এই বড় মৌসুমে কেটে নিয়ে আত্মসাৎ করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আকবর প্রামাণিক ওয়াকফ স্টেটে বিষয়ে গোলাম রব্বানী সাবু যে মিথ্যা বক্তব্য বা অপবাদ প্রচার করছেন এটা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন। গোলাম রব্বানী সাবু আকবর প্রামাণিক ওয়াকফ স্টেটের সে কেউ না, সে হলো হাজি আমজাদ উদ্দিন প্রামাণিকের ছেলে। আকবর প্রামাণিক ওয়াকফ স্টেটের দলিল শর্তে মোতাল্লিক 2 জন হবে। একজন হলো মোহাম্মদ আমিরুল ইসলাম, 2 নম্বর হলো মোহাম্মদ মামুনুর রশিদ। এই 2 জনই দলিল শর্তে মোতাল্লি হওয়ার যোগ্য, কিন্তু আমিনুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ হয়। তিনি মোহাম্মদ মামুনুর রশিদকে মোতাল্লি পদে নিযুক্ত করার জন্য ওয়াকফ অফিস বাংলাদেশ প্রশাসকের কাছে সুপারিশ করতেন। আমরা চাই যে মামুনুর রশিদকে মোতাল্লি পদ দেওয়া হোক এবং এই ভূমিদস্যুদের হাত থেকে এই স্টেটটাকে রক্ষা করা হোক। এ পর্যন্তই আমার কথা।